বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, সবাইকে আমি নিয়ে বসতে চাই, সবাইকে নিয়ে বসে পরামর্শ করতে চাই। বনু কুরাইজা বহিরাগত শত্রুদের সাথে যে সহযোগিতা করে, এর করণীয়টা কি হতে পারে? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, শুনে রাখেন, এই সমস্ত কাফের বেঈমানদের ব্যাপারে যদি কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়, তাহলে অদূর ভবিষ্যতে মুসলমানদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ঠিক আছে, সমস্যা নাই, এদের ব্যাপারে একটা ব্যবস্থা করতে চাই। বড় বড় সাহাবী যারা ছিলেন সবাইকে নিয়ে বসে গেলেন। সবাই তখন একজন একজন করে বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন। সর্বশেষ যে সিদ্ধান্ত হলো, 20 বছরের উপরে যত সব যুবক আছে, এদেরকে একদম গলাটাকে কেটে দিতে হবে, এদেরকে একদম হত্যা করে দিতে হবে। এর নিচে শিশু যারা আছে এদেরকে একদম নিরাপদ রাখতে হবে, মহিলাদেরকে একদম নিরাপদ রাখতে হবে, বৃদ্ধ যারা আছে এদেরকেও নিরাপদ রাখতে হবে, এদের গায়ে কেউ আক্রমণ করতে পারবে না। শুধুমাত্র যুবক যারা আছে, 20 বছরের উপরের যে যুবকগুলো আছে, এদেরকে শুধুমাত্র হত্যা করে দেওয়া হবে। এই কথা যখন শুধুমাত্র চুক্তিপত্র হলো, ভিতরে সিদ্ধান্ত হলো, সবাইকে আল্লাহর নবীজি বলে দিলেন, এই সিদ্ধান্তটি কারো কাছে ফাঁস করা যাবে না, সবাই কিন্তু এটা ভিতরে গোপন রাখবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে যখন এই কথাটি বলেছেন, সবাই কিন্তু ভিতরে রেখে দিয়েছেন। বনু কুরাইজাকে একদম চতুর্দিকে ঘেরাও করে দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা, চতুর্দিকে ঘেরাও করা হলো, এদেরকে হত্যা করে দেওয়া হবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ইহুদিরা দেখেছি মুসলমানগণ যেভাবে চতুর্দিকে ঘেরাও করে বসে আছে, অতএব এখন আর বাঁচার কোনো সুরত নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবীজি পর্যন্ত ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ দিচ্ছেন। আমার মুসলমান ভাইরা, ওই সময় ইহুদিরা বলল, সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা রে, আমরা তোমাদের সাথে কিছু কথাবার্তা বলতে চাই, তোমাদের পক্ষ থেকে আমাদের কাছে একজন প্রতিনিধি কি তোমরা পাঠাবা? ওই সময় সাহাবায়ে কেরামগণ বলেন, তোমরাই বলো কাকে আমরা পাঠাবো। বনু কুরাইজা ডাক দিয়ে বলে, রে মুসলমানরা, শুনে রাখো, আমাদের কাছে তোমাদের পক্ষ থেকে যাকে নিয়োগ করবা পাঠাবা, আবু লুবাবা নামের একজন সাহাবী আছে, তাকে আমাদের কাছে পাঠিয়ে দাও। সাহাবায়ে কেরামগণ বললেন, আবু লুবাবা রে, তুমি তাদের কাছে যেতে পারো, তুমি তাদের সাথে কিছু কথাবার্তা বলতে পারো। আমার মুসলমান ভাইরা, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গেলেন। এবার তারা জিজ্ঞেস করলো, এরা আবু লুবাবা, আমাদের কাছে তুমি এসেছো, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসছো, মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসছো, সাহাবী শুনে রাখো, আমাদের কাছে তুমি এসেছো, তুমি তো ভালো করে জানো তোমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, জায়গা জমি সবকিছু আমাদের এখানের মধ্যে রয়েছে। অতএব এখানে যদি নিরাপদ থাকতে হয়, আমরা তোমার সঙ্গে গোপনে কিছু কথাবার্তা বলতে চাই। এই গোপনে কিছু কথাবার্তা কি তুমি শুনবা? আমার মুসলমান ভাইরা, আবু লুবাবা তখন তাদেরকে বললেন, তোমাদের কথা কি সেটা বলতে পারো, সমস্যা নাই। ওই সময় তারা বলল, মুসলমানেরা চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে আছে, আমাদের ব্যাপারে
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন এটা কি তুমি আমাদেরকে বলতে পারো? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ইহুদীদের কাছে, বনু কুরাইজার কাছে আমার স্ত্রী সন্তান সন্ততি সময় আছে, জায়গা জমি সবকিছু এদের কাছে, সামান্য তোমার যদি এদেরকে সহযোগিতা করতে পারি তাহলে হয়তো আমার ব্যাপারে একটু সহজ হয়ে যাবে, আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি অনেক নিরাপদে থাকতে পারবে, আমার জায়গা জমিগুলো আর সেখানে ধ্বংস হবে না। আমার মুসলমান ভাইরা, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে তখন বলে দিলেন, মুসলমানগণ তোমাদেরকে চতুর্দিকে ঘেরাও করে আছে, এর মূল কারণটা হলো তোমাদেরকে যখন গ্রেফতার করে নেবে। এইভাবে শুধু গলার দিকে একটু ইশারা করে দেখালেন, কোন কথা বললেন না, শুধু বললেন এইভাবে, এরকম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওরা বুঝে গেল মুসলমানগণ ওরা যদি আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় তাহলে আমাদেরকে অবশ্যই গলা কেটে হত্যা করে দিয়ে দিবে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এই কথাটি বলেছেন, এই কথাটি বলি নিজের ভিতরে একটা চিন্তা এসে গেল, আহারে আমি কি বলে ফেললাম, এই সংবাদটা দেওয়া তো আমার জন্য উচিত হয়নি, আমি তো আমানতের খেয়ানত করে বসলাম, এখন আমার উপায়টা কি হবে? সাহাবীরা পর্যন্ত বলেছেন এই সংবাদটাকে, সিদ্ধান্তটাকে গোপন রাখার জন্য ওদেরকে যখন তিনি বলে দিলেন, আমার মুসলমান ভাইরা, যুবকেরা যারা যারা আছে একদম পিছনের শহরের পিছন দিকে তারা পলায়ন শুরু করে দিল। ওইদিকে আবু লুবাবা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামগণ দেখছেন বনু কুরাইজার লোকেরা তারা পালিয়ে যাচ্ছে। ওই সময় বুঝবার বাকি নাই, আবু লুবাবাকে জিজ্ঞাসা করলেন, আবু লুবাবা রে, মানুষ দেখা যায় দিকে পালিয়ে যাচ্ছে, মূল কারণটা কি? তিনি আর কোনো কথাবার্তা বলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কান্না শুরু করে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর ডাক দিয়ে বলেন, প্রভু কি কাজটাই করে নিলাম, আমি কি কাজটা করে নিলাম, আমার জন্য তো এটা উচিত হয়নি, আমি একদম আমার ধরে খেয়ানত করে বসলাম। সাহাবায়ে কেরামদেরকে একদম ডিঙ্গে মসজিদে নববীর কাছে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়া মসজিদে নববীর যে খুঁটি আছে, পিলার আছে, পিলারের সঙ্গে নিজের দুইটা হাতটাকে বেঁধে নিলেন আর ডাক দিয়ে বলেন, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের উপরে জুলুম করে নিয়েছি, এখন আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, আমি তো আমাদের খেয়ানত করে নিয়েছি, আমার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো। আল্লাহর নবীর সঙ্গে গাদ্দারি করে ফেললাম, সাহাবায়ে কেরামদের সঙ্গে গাদ্দারি করে ফেললাম, মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে ফেললাম। ও দামে রব্বে কারিম, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে কিন্তু মসজিদে নববী থেকে আমি বের হব না। আমার মুসলমান ভাইরা, ওই সাহাবী এইভাবে কান্না শুরু করে দিয়েছেন। রাতের বেলা একদম তিনি চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সিজদায় পড়ে তিনি কাঁদেন, প্রভু গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের উপর জুলুম করেছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। কিন্তু না, কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরামগণ সকালবেলা আল্লাহর নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু লুবাবার মাফের কোন একটা ব্যবস্থা করা যায় কিনা? আবু লুবাবা চিৎকার করে কান্নাকাটি করে, এমন ভাবে চিৎকার করে কান্নাকাটি করে, তার চিৎকারের কারণে রাতের বেলা আমরা ঘুমাতে পারি না, আমাদের কানটা একদম শেষ হয়ে যাচ্ছে, আর আমরা সামান্যতম সময় ঘুমের প্রয়োজন বোধ পর্যন্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দয়া করে একটা ব্যবস্থা করে দেন। কিন্তু আল্লাহর নবীজি বলেন, না রে সাহেব, না, আমি তার জন্য কোনো ব্যবস্থা করতে পারি না, অনেক বড় আমানতের খেয়ানত করে নিয়েছে, এখন সে তার ব্যবস্থাটা করে নিক। ওইদিকে আবু লুবাবা বুঝতে পেরেছেন আল্লাহর নবীজি পর্যন্ত তার জন্য সুপারিশ করতে রাজি নন। কত বড় অন্যায় করেছেন, কত বড় অপরাধটা তিনি করে ফেলেছেন। এবার তিনি সিজদা করে আবার কান্না শুরু করেছেন, প্রভু গো,
অন্যায় করেছি, নিজের উপর জুলুমটা পর্যন্ত করে নিয়েছি। আমি মসজিদ নববীতে এসে চোখের পানি চুরি দিয়ে কান্নাকাটি করেছি। এটা দেখে নবীজির সামান্যতম দয়া হলো না। সাহাবায়ে কেরামগণ পর্যন্ত আল্লাহর নবীজিকে বলেছেন আমার জন্য কিছুটা সুপারিশ করবার জন্য, কিন্তু আল্লাহর নবীজি বলেছেন নবীজি সুপারিশ করবেন না। আল্লাহর কাছ থেকে যদি আমি মাফ চেয়ে নিতে পারি এই ব্যবস্থাটা আমি করবার জন্য। আমার মুসলমান ভাইরা, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করে দিয়েছেন যেন কলিজা ফেটে একদম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, চিৎকার করে কান্নাকাটি করেন, সামান্যতম মাফের কোনো ব্যবস্থা হয় না, সামান্যতম মাফের কোনো ব্যবস্থা হয় না। সাহাবায়ে কেরামগণ পর্যন্ত কোনো সংবাদ দেন না, কোন আত্মীয় স্বজন পর্যন্ত কেউ এসে কোনো সংবাদ দেয় না। এদিকে তিনি পড়ে আছেন, হাতের রশিদ একদম ভালো করে বাঁধেন, নামাজের সময় রশির বাঁধনটা করে একদম নামাজ পড়েন। এরপরে কিন্তু আবার নিজের বডিটা একদম বেঁধে নেন, দুইটা হাত একদম মদিনার পিলারের সঙ্গে এইভাবে বেঁধে নেন। আমার মুসলমান ভাইরা, সবার চোখের মধ্যে কিন্তু এটা পড়ে, কিন্তু কেউ তার দিকে অগ্রসর হয় না। নিজের গুনার জন্য তিনি নিজেই কিন্তু মাফ চাচ্ছেন। আমার মুসলমান ভাইরা, এভাবেই তিনি কান্নাকাটি করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত কান্না করেন। আমার মুসলমান ভাইরা, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে একদম ঢেউ এসে গেছে। বহরে আলতাফে তুবে পায়া বুয়াদ, বহরে আলতাফে তুবে পায়া বুয়াদ, না উমিদ আজ রহমত শাইতা বুয়াদ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা হয়েছে এমন, এই রহমতের দরিয়ায় কেউ যদি জুস ওঠাতে পারে তাহলে মুহূর্তের ভিতরে কিন্তু জুস উঠে যায়। এটাই হয়েছে মহান রব্বে কারিমের বৈশিষ্ট্য। মহান রব্বে কারিম তো নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান রব্বে কারীম বলেন, তোমরা অন্যায় যদি করো, অপরাধ যদি করো, যদি গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয় না, আমার কাছে আশা রাখো যে আমি তোমাদেরকে মাফ করব। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ যাবতীয় অপরাধগুলোকে মাফ করে দিবেন। এইভাবে যদি আবু লুবাবা চেয়েছেন, আমরাও যদি আমাদের অপরাধের জন্য কান্নাকাটি করতে পারি, তাহলে মনে করেন আমাদের জীবনটা সবচেয়ে বড় ভাগ্য ভালো হয়ে যাবে, তাকদীরটা সবচেয়ে বেশি প্রফুল্ল হয়ে যাবে। আর যদি কান্নাকাটি করতে না পারি, নিজের অপরাধের জন্য মাফ না চাইতে পারি, জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, অন্যায় করলে পরে যে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাবেন, ওই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা পাওয়ারফুল করে তৈরি করেছেন। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনটাকে রেডি করবেন, ওই সময় ফেরেশতাদেরকে বললেন, রে ফেরেশতারা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা অগ্নিকুণ্ড তৈরি করতে চাই। এইটার মধ্যে আমি অপরাধীদেরকে জ্বালাবো, আমি পাপিষ্ঠদেরকে জ্বালাবো। আমার মুসলমান ভাইরা, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন তোমরা প্রজ্বলন করো, আগুন তোমরা জ্বালাতে থাকো। আমার মুসলমান ভাইরা, ফেরেশতা আগুন জ্বালাতে লাগলেন, ফেরেশতা আগুন জ্বালালেন। আগুন জ্বালায়া একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 200 বছর নয়, 1000 বছর পর্যন্ত ফেরেশতা আগুন জাহান্নামের আগুনটাকে জ্বালালেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনটাকে জ্বালানোর জন্য, জাহান্নামের আগুনটাকে প্রস্তুত করবার জন্য পাঠিয়েছিলাম।
জাহান্নামের আগুনটাকে তোমরা কিভাবে প্রস্তুত করলা? ওই সময় ফেরেশতাগণ ডাক দিয়ে বলেন, প্রভু হে, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালাম, ওই আগুনটা 1000 বছর জ্বালানোর পর একদম লাল বর্ণের হয়ে গিয়েছে, লাল রঙের হয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, না রে ফেরেশতা, না, এখনো কিন্তু হয় নাই, এখনো হয় নাই, এভাবে হবে না। আবারও তোমরা চলে যাও, আবারও যাও, আরো 1000 বছর তোমাদেরকে জ্বালাতে হবে। আমার মুসলমান ভাইরা, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে তারা জ্বালালেন। মোট 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকলেন, এ ফেরেশতারা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনটাকে জ্বালানোর জন্য পাঠিয়েছিলাম। প্রথম 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে তোমরা জ্বালালে, আগুনের রংটা একদম লাল বর্ণের হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার আবারও তোমাদেরকে পাঠালাম, দ্বিতীয় 1000 বছর পর্যন্ত তোমরা আবারও জ্বালালে। এবার বলে দাও জাহান্নামের আগুনের রংটা কেমন হয়েছে? ওই সময় ফেরেশতাগণ ডাক দেওয়ান, প্রভু দ্বিতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালাম। দ্বিতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পর ওই আগুনের রং হয়ে গেছে একদম সাদা বর্ণের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ফেরেশতারা, না, এখনো হয় নাই, এখনো হয় নাই। জাহান্নামের আগুন এইভাবে কিন্তু হবে না, আরো বেশি করে তোমাদেরকে জ্বালাতে হবে, আরো বেশি করে তোমাদেরকে প্রজ্বলন করতে হবে। আমার মুসলমান ভাইরা, ফেরেশতাগণ আবারও চলে গেলেন জাহান্নামের আগুনটাকে জ্বালানোর জন্য, জাহান্নামের আগুনটাকে প্রজ্বলন করবার জন্য, জাহান্নামের আগুনটাকে রেডি করবার জন্য। এর ভিতরে কিন্তু এক মুহূর্তের জন্য জাহান্নামের আগুনটাকে জ্বালানো থামানলে, বরঞ্চ কয়েকজন প্রতিনিধি আয়েশা রব্বে কারিমের কাছ থেকে জানবার চেষ্টা করেছেন। আমার মুসলমান ভাইরা, ফেরেশতাগণ আবারও চলে গেলেন জাহান্নামের আগুনটাকে রেডি করবার জন্য। আবারও তাকে 1000 বছর পর্যন্ত তারা জ্বালালেন, মোট 3000 বছর পর্যন্ত তারা জ্বালালেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনটাকে জ্বালানোর জন্য পাঠিয়েছিলাম, এবার তোমরা বলে দাও জাহান্নামের আগুনটাকে কি অবস্থায় রেখে এসেছো? ওই সময় ফেরেশতাগণ ডাক দেন, প্রভু জাহান্নামের আগুনটাকে জ্বালানোর জন্য আপনি কিন্তু আমাদেরকে পাঠিয়েছিলেন। প্রথমে 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছিলাম, আগুনের রং তখন হয়ে গিয়েছিল একদম লাল বর্ণের। আবারও আপনি পাঠিয়েছেন, আর 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালাম, আগুনের রং হয়ে গিয়ে। এরপর আপনি পাঠিয়েছেন আবারও জাহান্নামের আগুনটাকে প্রজ্বলন করবার জন্য। আবারও আমরা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে প্রজ্বলন করলাম। ও দয়াময় রব্বে কারীম, মোট 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে আমরা জ্বালিয়েছি। এখন আগুনের রং কিন্তু আগের মতো লাল নয়, এখন আর আগুনের রং কিন্তু আগের মতো সাদা নয়, এখন একদম অন্ধকার কালো হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, রব্বে কারীম তখন বলেন, ফেরেশতারা রে, ঠিক আছে, এবার তোমরা একটু ক্ষান্ত হও, তোমরা এবার সামান্যতম থামো। ওই অন্ধকার আগুনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়ঙ্কর করে তৈরি করব। এই লাকড়ি বানায় দেব পাথরকে, আগুন আরো বেশি উত্তপ্ত হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এইভাবে ক্ষান্ত করে দিলেন, থামায় দিলেন, আগুনটা কিন্তু একদম খুব বেশি করে ভয়ানক। দুনিয়ার আগুনের মধ্যে মানুষ যদি পড়ে সামান্য সময়ের ভিতরে কিন্তু জ্বলে পড়ে চারকাল হয়ে যায়। মোমবাতির মধ্যে যদি হাতের আঙ্গুলটা 1 মিনিট ধরে একদম পড়ে চারকাল হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, কিন্তু দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন 2 দিন এইভাবে নয়, 3000 বছর পর্যন্ত জ্বালিয়ে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই কালো আগুনের মধ্যে জাহান্নামীদেরকে পাঠাবেন, অপরাধী যারাদেরকে কিন্তু জানাবেন। আমার মুসলমান ভাইরা, ওই জাহান্নামের আগুনটাকে এইভাবে রেডি করেছেন, অতএব ওই জাহান্নামের আগুনটাকে ভয় করতে হবে। এই সাহাবায়ে কেরামগণ এভাবেই কিন্তু ভয় করেছিলেন। আমার মুসলমান ভাইরা,
আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করেছেন, সামান্যতম কোনো কারণ নয়, জাহান্নামের আগুনটাকে ভয় করেছেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যখন এইভাবে কান্দে, সাহাবায়ে কেরামগণ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে একদম কান্নাকাটি করেন। অন্যান্য মানুষেরা যারা দেখে ওরা পর্যন্ত একদম কান্নাকাটি করে। আবু লুবাবা এইভাবে সামান্য একটা অপরাধের কারণে, সামান্য অপরাধের জন্য এইভাবে কাঁদতে পারে। সাহাবায়ে কেরামগণ দেখে তারা দূরে চলে যান। আবু লুবাবার কান্না থেকে হয়তো আমাদের কলিজাও ফেটে যেতে পারে, এর জন্য সাহাবায়ে কেরামগণ পর্যন্ত দৌড় দেন। আমার মুসলমান ভাইয়েরা, শেষ পর্যন্ত আয়েশা আবু লুবাবা মহান রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, প্রভু, ও প্রভু, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি নিজের উপর জুলুম করে নিয়েছি। অদয়াময় রব্বে কারীম, হয়তো আমাকে মাফ করে দেন, না হয় আমাকে মরণ দিয়ে দেন। আমার মুসলমান ভাইয়েরা, এভাবে যখন তিনি কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীজির কাছে ওহী পাঠায় জানা দিলেন, আরে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীজিকে জানায় দিয়ে আসো, আমি আমার আবু লুবাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা জানায় দিলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির দরবারে তখন ছিলেন। ওই সময় কিন্তু পর্দার বিধান নাযিল হয়নি। উম্মে সালমা আল্লাহর নবীজিকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই সংবাদটা আবু লুবাবার কাছে গিয়ে পৌঁছায় দিতে চাই। আবু লুবাবাকে মহান রব্বে কারীম যে মাফ করেছেন এটা জানান দিতে চাই। আমার মুসলমান ভাই, আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু লুবাবার কাছে এসে বলেন, আবু লুবাবা রে, আর কাঁদতে হবে না, হাতের বাঁধনটা একদম তুমি খুলে নিতে পারো। এই মুহূর্তে মহান রব্বে কারীম জিবরাইল মারফতে আল্লাহর নবীজিকে জানায় দিয়েছেন, তোমার মতো আবু লুবাবার জিন্দেগীর অপরাধগুলো মাফ করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, কিন্তু এরপরে তিনি কান্না থামাননি, সামান্যতম সময়ের জন্য কান্না থামাননি, বরঞ্চ তিনি আরো বেশি করে কান্নাকাটি করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য সাহাবীদেরকে কথাটা বললেন, আবু লুবাবার আত্মীয় স্বজনকে বললেন, তোমরা এসে বাঁধনটা খুলে নাও। আবু লুবাবা, আমি বলেছি, কিন্তু সে তো তার বাঁধনটা খুলে না এবং খুলতে পর্যন্ত দেয় না। আবু লুবাবার আত্মীয় স্বজনেরা এসে হাতের বাঁধনটা মদিনার মসজিদে নববীর পিলার থেকে একদম খুলতে চায়, রশিটা খুলতে চায়, কিন্তু তিনি বলেন, না, আমি খুলবো না, আমি খুলতে পারি না। ওই সময় তা বলে, আবু লুবাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপরাধগুলোকে মাফ করেছেন, কিন্তু এখন তুমি খুলতে রাজি হও না কেন? তুমি তো মাফের জন্য এইভাবে কান্নাকাটি করো। আমার মুসলমান ভাইরা, আবু লুবাবা তখন বলে, রে আমার গোষ্ঠীর লোকেরা, শুনে রাখো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাচ্ছেন আমাকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একদম রাজি হয়ে গিয়েছেন, আমাকে তিনি মুহাব্বত করেন। কিন্তু আল্লাহর নবীজি তো এখন পর্যন্ত আমার উপর খুশি হননি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাঁধনটা না খোলার জন্য আসবেন, ততক্ষণ পর্যন্ত আমি আবু লুবাবার বাঁধনটা খুলবো না। আমার মুসলমান ভাইরা, এই সংবাদটি আল্লাহর নবীজির কাছে গিয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু লুবাবার কাছে এসে বলেন, আবু লুবাবা রে, হয়তো তুমি এখন বিমানে পড়ে আছো আমার জন্য, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে বলে দিলাম, আমিও তোমার উপর সন্তুষ্ট,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট। শুধুমাত্র তাই নয়, তোমাকে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। এভাবেই কিন্তু মহান রব্বে কারীম অন্যায়কারী যারা, অপরাধী যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। অতএব আমরা যারা অপরাধী আছি, আল্লাহর কাছে যদি আমরা মাফ চাইতে পারি চাওয়ার মতো, অবশ্যই আশা পোষণ করতে পারি যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। কেননা আল্লাহ নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার ক্ষমা থেকে, মাফ থেকে তোমরা নৈরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।